showtime. হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ড্রিমওয়ার্কস অ্যানিমেশনের সর্বশেষ হিট মুভি দ্য ব্যাড গাইজ 2 নিয়ে, যেটা 2025 সালের 1 আগস্ট রিলিজ হয়েছে। এটা হলো 2022 সালের দ্য ব্যাড গাইজ মুভির দুর্দান্ত সিকুয়েল, যেখানে আমাদের প্রিয় ক্যারেক্টাররা আবার ফিরে এসেছে নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। মুভিটা শুরু হয় একটা দারুণ ফ্ল্যাশব্যাক সিন দিয়ে, যেটা 5 বছর আগে মিশরের কায়রোতে ঘটেছিল, যেখানে আমরা দেখি কিভাবে মিস্টার উলফ তার সিগনেচার কালো স্পোর্টস কার পেয়েছিল, যেটা একটা হাইস্ট মিশনের সময় ঘটে। এই সিনটা উলফের অপরাধী জীবনের একটা আইকনিক মুহূর্ত হিসেবে দেখানো হয়েছে, যেখানে তার স্টাইল এবং স্মার্টনেস পরিষ্কারভাবে বোঝা যায়। এরপর স্টোরি চলে আসে বর্তমান সময়ে। প্রথম মুভিতে ভিলেন প্রফেসর মার্মালেটকে হারানোর পর এবং জেল থেকে সাম্প্রতিক মুক্তির পর ব্যাড গাইজ গ্যাং অর্থাৎ মিস্টার উলফ, যে একজন চতুর এবং ক্যারিজমেটিক গ্রে উলফ, মিস্টার শার্ক, যে একজন মাস্টার অফ ডিসগাইজ এবং খুব ইমোশনাল, মিস্টার পিরানহা, যে ছোট কিন্তু অত্যন্ত হিংস্র এবং শর্ট টেম্পার্ড, মিস ট্যারেন্টুলা, যাকে সবাই ওয়েবস বলে এবং যে গ্রুপের টেকনিক্যাল এক্সপার্ট এবং হ্যাকার, এবং মিস্টার স্নেক, যে সবচেয়ে সিনিক্যাল এবং সেফ ক্র্যাকার এক্সপার্ট, তারা সবাই এখন সংস্কার হয়ে গেছে। তারা চেষ্টা করছে সমাজে একজন সাধারণ এবং সৎ নাগরিক হিসেবে মানিয়ে নিতে, কিন্তু বাস্তবতা হলো সমাজ তাদের এখনও সন্দেহের চোখে দেখে এবং তাদের অতীতকে ভুলতে পারছে না। উলফ, শার্ক, পিরানহা এবং ট্যারেন্টুলা সবাই একসাথে বিভিন্ন কোম্পানিতে এবং দোকানে চাকরির জন্য আবেদন করছে এবং ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু প্রতিবারই তাদের ক্রিমিনাল রেকর্ডের কারণে রিজেক্ট হচ্ছে, যা তাদের মনোবল ভেঙে দিচ্ছে এবং তারা হতাশ হয়ে পড়ছে, কারণ তারা সত্যিই বদলে গেছে, কিন্তু কেউ তাদের একটা সুযোগ দিতে চায় না। আর অন্যদিকে স্নেক খুব মিস্টেরিয়াসভাবে ঘন ঘন বাড়ি থেকে দূরে থাকছে। যখনই সে ফিরে আসে তখন সে অস্বাভাবিক রকম খুশি এবং রিল্যাক্স থাকে, যেটা তার স্বভাবের সম্পূর্ণ বিপরীত, কারণ স্নেক সাধারণত খুব গ্রাম্পি এবং সিরিয়াস থাকে। তাই অন্যরা ভাবছে সে কি করছে। উলফ তার বেশিরভাগ ফ্রি টাইম কাটায় গভর্নর ডায়ান ফক্সিংটনের সাথে, যিনি আসলে প্রথম মুভিতে ক্রিমসন পাও নামে একজন লেজেন্ডারি চোর ছিলেন। এখন তিনি সংস্কার হয়ে একজন সম্মানিত গভর্নর হয়েছেন। উলফ ও ডায়ানের মধ্যে একটা বিশেষ কেমিস্ট্রি এবং রোম্যান্টিক টেনশন তৈরি হচ্ছে। তারা একে অপরের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং একসাথে সময় কাটাতে উপভোগ করছে। কিন্তু সমস্যা হলো তারা একটা প্রকাশ্য সম্পর্ক শুরু করতে পারছে না, কারণ উলফ একজন সাবেক অপরাধী এবং ডায়ান একজন পাবলিক ফিগার এবং গভর্নর, যার রিপুটেশন এবং ক্যারিয়ার ঝুঁকিতে পড়তে পারে যদি তিনি একজন এক্স কনের সাথে ডেটিং করেন। এই পরিস্থিতি তাদের দুজনের জন্যই খুব কষ্টদায়ক, কারণ তারা একে অপরকে চায়, কিন্তু সমাজ এবং তাদের পজিশন তাদের আলাদা করে রাখছে। একদিন ডায়ান উলফকে অনুপ্রাণিত করে এবং বলে যে তাদের এমন কিছু করা উচিত যাতে মানুষ তাদের গ্রহণ করে এবং তাদের প্রতি বিশ্বাস ফিরে আসে। তাদের প্রমাণ করতে হবে যে তারা সত্যিই হিরো হতে পারে। এই কথায় অনুপ্রাণিত হয় উলফ সিদ্ধান্ত নেয় যে তারা কমিশনার লাগিন্সকে সাহায্য করবে একজন নতুন রহস্যময় অপরাধী ফ্যান্টম ব্যান্ডিটকে ট্র্যাক করে এবং ধরতে, যে শহরে বিভিন্ন চুরি এবং ডাকাতি করছে, কিন্তু কেউ তাকে ধরতে পারছে না, কারণ সে সম্পূর্ণভাবে আনট্রেসেবল এবং কোনো ক্লু বা প্রমাণ রেখে যাচ্ছে না, যেন ভূতের মতো আবির্ভূত হচ্ছে এবং অদৃশ্য হয়ে যাচ্ছে। তারা ইনভেস্টিগেশন শুরু করে এবং বিভিন্ন ক্রাইম সিন ভিজিট করে এবং ক্লু খোঁজে। কিছুদিন পর তারা এমন কিছু প্রমাণ খুঁজে পায় যা দেখায় যে ফ্যান্টম ব্যান্ডিট আসলে মিস্টার স্নেক হতে পারে, কারণ কিছু সিকিউরিটি ফুটেজ এবং ফিঙ্গারপ্রিন্ট স্নেকের সাথে ম্যাচ করছে, যা সবাইকে শক করে দেয় এবং তারা বিশ্বাস করতে পারছে না যে স্নেক তাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু প্রমাণ খুব শক্তিশালী মনে হচ্ছে। পরে যখন তারা স্নেককে কনফ্রন্ট করে তখন বুঝতে পারে যে স্নেক আসলে ক্রাইম করছিল না, বরং সে তার নতুন গার্লফ্রেন্ড সুজানের সাথে ডেটে ছিল। এই কারণে সে সবসময় বাইরে থাকত এবং খুশি থাকত, যেটা তার স্বভাবের সম্পূর্ণ বিপরীত, কারণ স্নেক সাধারণত খুব গ্রাম্পি এবং সিরিয়াস থাকে। তাই অন্যরা ভাবছে সে কি করছে। তারপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা ফ্যান্টম ব্যান্ডিটকে একটা লুচা লিব্রে রেসলিং টুর্নামেন্টে ফাঁদে ফেলবে এবং এক্সপোজ করবে, কারণ তারা ইন্টেলিজেন্স পেয়েছে যে ব্যান্ডিট সেখানে একটা বড় চুরি করার পরিকল্পনা করছে। তারা সেখানে যায় এবং ওয়েট করে, কিন্তু হঠাৎ একটা চমকদার টুইস্ট ঘটে। একটা পিগ বা শূকর, যে আসলে ডিসগাইজে একজন ক্রিমিনাল, সে ব্যাড গাইজদের ফ্রেম করে দেয় ফ্যান্টম ব্যান্ডিটের কাজের জন্য। সবাই ভাবতে শুরু করে যে ব্যাড গাইজরাই আসলে ফ্যান্টম ব্যান্ডিট এবং তারা কখনো সংস্কার হয়নি। এটা তাদের একটা বড় স্কিম ছিল। পুলিশ এবং পাবলিক সবাই তাদের ধরতে আসে। ব্যাড গাইজরা দ্রুত সেই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে পালিয়ে যায়। তাদের স্পেশাল স্কিল ইউজ করে পুলিশকে ডজ করে এবং নিরাপদ জায়গায় লুকিয়ে থাকে। তখনই উলফ ডায়ানকে ফোন করে এবং তাকে পুরো পরিস্থিতি এক্সপ্লেন করে, বলে যে তারা সত্যি ইনোসেন্ট এবং কেউ তাদের ফ্রেম করেছে।
ডায়ান উলফকে বিশ্বাস করে কারণ সে জানে উলফ সত্যি বদলে গেছে। সে তাদের সাহায্য করতে রাজি হয় এবং বলে যে সে তাদের জন্য কিছু করবে। কিছুক্ষণ পরে হঠাৎ ব্যাড গাইজরা 3 জন ক্রিমিনাল মহিলার দ্বারা অপহরিত হয়, যারা খুবই স্কিল্ড এবং ডেঞ্জারাস। তারা ব্যাড গাইজদের ওভারপাওয়ার করে এবং তাদের একটা সিক্রেট লোকেশনে নিয়ে যায়। এই 3 জনের নাম হলো কিটি ক্যাট, যে একজন স্নো লেপার্ড এবং খুবই ইন্টেলিজেন্ট এবং ক্যালকুলেটিং এবং মাস্টারমাইন্ড; পিগটেল পেট্রোভা, যে একজন বুলগেরিয়ান ওয়াইল্ড বোর এবং একজন ব্রিলিয়েন্ট ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল এক্সপার্ট, যে কোনো মেশিন এবং ডিভাইস ডিজাইন এবং বিল্ড করতে পারে; এবং ডুম, যে একজন রেভেন বা কাক এবং তার ডিসেপশন এবং ট্রিকারির অসাধারণ ক্ষমতা আছে। সে যে কোনো সিচুয়েশনে ব্লেন্ড ইন করতে পারে। এরপর একটা শকিং রিভিলেশন আসে। জানা যায় যে কিটি ক্যাটই আসলে ফ্যান্টম ব্যান্ডিট ছিল, যে সব চুরি করছিল। পিগটেল ছিল সেই পিগ যে রেসলিং টুর্নামেন্টে ব্যাড গাইজদের ফ্রেম করে দিয়েছিল। সবচেয়ে বড় ধাক্কা হলো যখন জানা যায় যে ডুম আসলে সুজান নামটা একটা ফেক এলিয়াস হিসেবে ইউজ করছিল। সে ইন্টেনশনালি মিস্টার স্নেকের সাথে রিলেশনশিপ শুরু করেছিল শুধুমাত্র তাকে ইউজ করে ব্যাড গাইজের লোকেশন এবং ইনফরমেশন বের করা এবং তাদের ফাঁদে ফেলার। যা স্নেকের হার্ট ব্রেক করে দেয়, কারণ সে সত্যি ডুমকে ভালোবাসত এবং ভেবেছিল তাদের রিলেশনশিপ রিয়েল। কিটি তারপর ব্যাড গাইজদের রিক্রুট করে ম্যাসিভ হাইস্টে সাহায্য করার জন্য, যেটা হলো এক্সপেরিমেন্টাল মুন এক্স রকেট চুরি করা, যেটা একটা অত্যাধুনিক স্পেস ভেহিকেল। তারা ব্ল্যাকমেল করে একটা সিক্রেট ভিডিও দিয়ে, যাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ডায়ান ফক্সিংটন আসলে ক্রিমসন পাও ছিলেন, যা তার পূর্ববর্তী অপরাধী পরিচয়। যদি এই ভিডিও পাবলিক হয়ে যায়, তাহলে ডায়ানের ক্যারিয়ার এবং রিপুটেশন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে এবং সে সমাজে নিন্দিত হবে। ব্যাড গাইজরা ডায়ানকে প্রোটেক্ট করার জন্য অনিচ্ছাকৃত কিট্টির প্ল্যানে রাজি হয়, কারণ তাদের কাছে আর কোনো অপশন নেই। অন্যদিকে ডায়ান জেলে গিয়ে প্রফেসর মার্মালেটের সাথে দেখা করে, যে এখনও হাই সিকিউরিটি প্রিজনে বন্দী আছে। তাকে হ্যানিবেল লেক্টারের মতো একটা স্পেশাল সেলে রাখা হয়েছে, যেখানে সে সম্পূর্ণভাবে আইসোলেটেড। ডায়ান তার কাছে ইনফরমেশন চায়, কারণ মার্মালেড একজন মাস্টার ক্রিমিনাল এবং আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে অনেক কিছু জানে। মার্মালেড একটা ক্রিপি স্মাইল দিয়ে ডায়ানকে বলে যে কিট্টি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ইউজ করে সারা পৃথিবীর সব সোনা চুরি করার একটা গ্র্যান্ড প্ল্যান করছে। সে ম্যাকগাফিনাইট নামার একটা রেয়ার এবং পাওয়ারফুল মেটাল ইউজ করবে, যার অসাধারণ ম্যাগনেটিক প্রপার্টিজ আছে। এটা স্পেসিফিক্যালি গোল্ডকে ম্যাগনেটাইজ করতে পারে এবং দূর থেকে টানতে পারে। এই প্ল্যান সাকসেস হলে পৃথিবীর ইকোনমি কমপ্লিটলি কল্যাপস করবে এবং বিশাল কেওস সৃষ্টি হবে। ব্যাড গাইজ এবং ব্যাড গার্লস গ্রুপটা তারপর তাদের ইলাবোরেট প্ল্যান শুরু করে। প্রথম ধাপ হলো মুন এক্স রকেটের মালিক মিস্টার মুনের স্মার্ট ওয়াচ চুরি করা, যাতে রকেটের সিকিউরিটি কোড এবং অ্যাক্সেস আছে। তার একটা পারফেক্ট অপরচুনিটি পায় যখন মিস্টার মুন তার ল্যাভিশ এবং গ্র্যান্ড ওয়েডিং সেরিমনি করে, যেখানে হাজার হাজার গেস্ট এবং হাই প্রোফাইল পিপল আছে এবং সিকিউরিটি খুব টাইট। কিন্তু ব্যাড গাইজ এবং ব্যাড গার্লসরা তাদের কম্বাইন্ড স্কিল ইউজ করে সফলভাবে ওয়েডিং ভেন্যুতে ইনফিলট্রেট করে। বিভিন্ন ডিসগাইজ এবং ডিস্ট্রাকশন ইউজ করে মিস্টার মুনের স্মার্ট ওয়াচ চুরি করে, যেটা একটা থ্রিলিং এবং কমিক্যাল সিকোয়েন্স, যেখানে অনেক ক্লোজ কল এবং ফানি মোমেন্ট আছে। মিশন সাকসেসফুল হওয়ার পর কিটি উলফকে প্রমিস অনুযায়ী ডায়ানের ক্রিমসন পাও ফুটেজটা একটা ফ্ল্যাশ ড্রাইভে দেয়। উলফ রিলিফড ফিল করে যে এখন ডায়ান সেফ থাকবে। কিন্তু কিট্টি তার আসল চেহারা দেখায় এবং ব্যাড গাইজদের সাথে বিশাল বিশ্বাসঘাতকতা করে। তাদের ফাঁদে ফেলা একটা সিক্রেট রুমে, যেখান থেকে বের হওয়া ইম্পসিবল। তার আগে সে স্মার্টলি ব্যাড গাইজদের একটা ফুল কনফেশন রেকর্ড করিয়ে নেয়, যেখানে তারা স্বীকার করছে যে তারা রকেট চুরি করতে যাচ্ছে। এই রেকর্ডিং কিট্টি পরে ব্যবহার করবে তাদের বিরুদ্ধে। কিট্টি তারপর ডায়ানের ক্রিমসন পাও ফুটেজটা ইন্টারনেটে আপলোড করে এবং পুলিশকে ব্যাড গাইজের এক্স্যাক্ট লোকেশন সম্পর্কে অ্যালার্ট করে। ব্যাড গাইজরা ডেসপারেটলি চেষ্টা করে ভিডিও আপলোড স্টপ করতে, কিন্তু তারা ব্যর্থ হয়। ভিডিওটা ভাইরাল হয়ে যায়। কিছু মিনিটের মধ্যে পুরো পৃথিবী জেনে যায় যে গভর্নর ডায়ান ফক্সিংটন আসলে লেজেন্ডারি ক্রিমসন পাও ছিলেন। তার সিক্রেট আইডেন্টিটি গ্লোবালি এক্সপোজ হয়ে যায়, যা তার জীবনের সবচেয়ে বড় নাইটমেয়ার। রকেটে বোর্ডিং করার ঠিক আগে ডায়ান কিট্টি, পিগটেল এবং ডুমকে কনফ্রন্ট করে এবং তাদের স্টপ করার চেষ্টা করে। একটা ইন্টেন্স ফেস অফ হয়, যেখানে ডায়ান তার ক্রিমসন পাও স্কিল ইউজ করে, কিন্তু কিট্টি তাকে মক করে এবং বলে যে ফুটেজ এখন লাইভ হয়ে গেছে এবং তার ক্যারিয়ার ফিনিশড। ডায়ান ইমোশনালি ডেভাস্টেটেড এবং ডিস্ট্র্যাক্টেড হয়ে পড়ে। কিট্টি এই সুযোগ নিয়ে একটা ট্র্যাঙ্কুলাইজার ডার্ট দিয়ে ডায়ানকে শ্যুট করে, যা তাকে অচেতন করে দেয়। কিন্তু ডায়ান পড়ে যাওয়ার আগে তার শেষ শক্তি ব্যবহার করে গোপনে রকেটে উঠে যায় অর্ধ অচেতন অবস্থায় এবং একটা কর্নারে লুকিয়ে থাকে। অন্যদিকে কমিশনার লাগিন্স পুলিশ ফোর্স নিয়ে ব্যাড গাইজের লোকেশনে পৌঁছায় এবং তাদের পুনরায় গ্রেফতার করতে এগিয়ে যায়। কিন্তু একটা সারপ্রাইজিং মোমেন্টে লাগিন্স ব্যাড গাইজদের কাছে স্বীকার করে যে সে আসলে তাদের বিশ্বাস করে, জানে যে তারা সত্যি চেঞ্জড এবং কিট্টি তাদের ফ্রেম করেছে। সে হেল্প করার সিদ্ধান্ত নেয়, কারণ সে বুঝতে পারছে যে একটা বড় ডেঞ্জার আসছে এবং শুধুমাত্র ব্যাড গাইজরাই কিট্টিকে স্টপ করতে পারবে। লাগিন্স একটা পুলিশ হেলিকপ্টার ইউজ করে ব্যাড গাইজদের মিড লঞ্চ রকেটে বোর্ড করাতে সাহায্য করে, যেটা একটা ব্রিথ টেকিং এবং ডেঞ্জারাস স্টান্ট, যেখানে রকেট অলরেডি স্পেসের দিকে যাচ্ছে অসাধারণ স্পিডে।
হেলিকপ্টার রকেটের পাশে ফ্লাই করছে এবং ব্যাড গাইজরা একে একে জাম্প করে রকেটে চড়ে যায়, যেটা দেখতে একদম থ্রিলিং এবং ভিজুয়ালি স্টানিং। রকেটের ভিতরে ঢুকে ব্যাড গাইজরা যখন ব্যাড গাইজদের কনফ্রন্ট করে তখন আরেকটা টুইস্ট আসে। ডুম এবং পিকটেল তাদের আক্রমণ করতে অস্বীকার করে, বলে যে তারা আসলে কিটটির এক্সট্রিম প্ল্যানের সাথে এগ্রি করে না। তারা বুঝতে পারছে যে এই প্ল্যান অনেক ইনোসেন্ট পিপলকে হার্ট করবে। স্পেশালি ডুম মিস্টার স্নেকের প্রতি তার রিয়েল ফিলিংস ডেভেলপ করে ছেলেছে। সে আসলে তাকে ভালোবাসতে শুরু করেছে এবং তাকে হার্ট করতে চায় না। পিকটেলও একজন ভালো পার্সন হতে চায়, কিন্তু কিটটি তাদের উইকনেস এবং সেন্টিমেন্টাল আচরণে রেগে যায়, বলে যে সে তার প্ল্যান কমপ্লিট করবেই এবং কিছুই তাকে স্টপ করতে পারবে না, সে একাই যথেষ্ট। কিটটি তারপরে ম্যাগনেটিক সিস্টেম অ্যাক্টিভেট করে। রকেট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কাছে পৌঁছে যায়। সেখান থেকে পাওয়ারফুল ম্যাগনেটিক ওয়েভ রিলিজ হয়, যেটা পৃথিবীর সারফেস থেকে সব গোল্ড ম্যাগনেটাইজ করে এবং টেনে আনতে শুরু করে। পুরো পৃথিবী জুড়ে ব্যাংক, জুয়েলারি শপ, মিউজিয়াম এবং মানুষের বাড়ি থেকে সব সোনা উড়ে আকাশে, এবং পুরো পৃথিবী ক্যাওজে ডুবে যাচ্ছে। আরও ইন্টারেস্টিং হলো যে একটা লাক্সুরিয়াস লিমো ম্যাগনেটাইজ হয়ে উঠতে শুরু করে, কারণ লিমোতে গোল্ড পার্টস আছে এবং সেই লিমোতে থাকে সদ্য কোর্ট থেকে খালাস পাওয়া প্রফেসর মার্মালেট, যে একটা লিগ্যাল টেকনিক্যালিটি ব্যবহার করে তার সাজা ক্যান্সেল করিয়েছিল এবং এখন সে লিমোতে সেলিব্রেট করছিল। কিন্তু হঠাৎ তার লিমো স্পেসের দিকে উঠতে শুরু করে এবং মার্মালেট প্যানিক করে চিৎকার করতে থাকে, যেটা খুবই কমিক রিলিফ মোমেন্ট। ওয়ালফ তার সব স্পিড এবং অ্যাজিলিটি ব্যবহার করে রকেটের কন্ট্রোল রুমের দিকে ছুটে যায় কিটিকে স্টপ করার জন্য, এবং তাদের মধ্যে একটা ইন্টেন্স ফাইট হয় যেখানে দুজনেই তাদের বেস্ট মুভস ব্যবহার করছে এবং একে অপরকে ওভারপাওয়ার করার চেষ্টা করছে, এবং পুরো রুম জুড়ে তারা লাফাচ্ছে এবং ফাইটিং করছে, এবং কিটি খুব স্কিল্ড ফাইটার, তাই উলফের জন্য তাকে হারানো কঠিন হয়ে যাচ্ছে। যখন ওলফ কিটির কাছে পৌঁছায় এবং তাকে প্রায় স্টপ করতে যাচ্ছে, তখন কিটি ডেসপারেটলি ম্যাগনেটের রিমোট কন্ট্রোলার ভেঙে ফেলে যাতে কেউ সিস্টেম বন্ধ করতে না পারে, এবং সে হিস্টেরিক্যালি হাসতে থাকে যে এখন আর কেউ তাকে স্টপ করতে পারবে না এবং সব শোনা তার হবে। কিন্তু ওয়ালফ একটা স্মার্ট মুভ করে এবং তার পিক পকেটিং স্কিল ব্যবহার করে কিটির নজর এড়িয়ে মিস্টার মুনের স্মার্ট ওয়াচটা নিয়ে নেয়, যেটা এখনও রকেটের কন্ট্রোল অ্যাক্সেস আছে, এবং ওয়াল স্মার্ট ওয়াচ ব্যবহার করে রকেটের ডিরেকশন চেঞ্জ করে এবং রকেটকে সরাসরি জায়ান্ট ম্যাগনেটের দিকে ম্যানুভার করে, এবং রকেট ফুল স্পিডে ম্যাগনেটে ক্র্যাশ করে এবং বিশাল এক্সপ্লোশন হয় এবং ম্যাগনেট সম্পূর্ণভাবে ডিস্ট্রয় হয়ে যায় এবং সব সোনা আবার পৃথিবীতে ফিরে যেতে শুরু করে এবং সেফলি রিটার্ন করে, যেটা পুরো পৃথিবীর জন্য একটা হিউজ রিলিফ। ক্রুদ্ধ এবং সাইকোটিক কিটি তার সব প্ল্যান নষ্ট হওয়ায় সম্পূর্ণভাবে পাগল হয়ে যায় এবং উলফকে হত্যা করার চেষ্টা করে তার প্ল্যান রুইন করার জন্য, এবং সে একটা অস্ত্র তুলে নেয় এবং উলফের দিকে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ট্র্যাঙ্কুইলাইজার থেকে রিকভার হওয়া ডায়ান ফক্সিংটন দৃশ্যে এন্ট্রি করে এবং ফিউরিয়াসলি কিটিকে আক্রমণ করে এবং তার সব ক্রিমসন পাও স্কিল এবং মার্শাল আর্টস এক্সপার্টিস ব্যবহার করে কিটির সাথে একটা এপিক ব্যাটেল করে, যেখানে দুইজন স্কিল্ড ফাইটার একে অপরের সাথে লড়াই করছে এবং ডায়ান তার সব রাগ এবং ফ্রাস্ট্রেশন কিটির ওপর ঢেলে দিচ্ছে, কারণ কিটি তার সিক্রেট এক্সপোজ করেছে এবং তার জীবন রুইন করেছে। এবং অবশেষে একটা পাওয়ারফুল ফাইনাল মুভ দিয়ে ডায়ান কিটিকে পরাজিত করে এবং তাকে নকআউট করে দেয়। কিটি পরাজিত হওয়ার পর ওয়ালফ এবং ডায়ান একে অপরের দিকে তাকায় এবং হ্যাপিলি রিউনাইট হয় এবং ইমব্রেস করে, এবং তারপর তারা তাদের ফার্স্ট রোম্যান্টিক কিস শেয়ার করে, যেটা একটা বিউটিফুল এবং ইমোশনাল মোমেন্ট, এবং তারা অবশেষে তাদের লাভ কনফেস করতে পারে এবং একসাথে থাকতে পারে, কারণ এখন তাদের কাছে হাইড করার কিছু নেই, কারণ ডায়ানের সিক্রেট ইতিমধ্যে পাবলিক হয়ে গেছে, তাই এখন তারা ফ্রি। এদিকে বাকি ব্যাড গাইজ মেম্বাররা একসাথে রিগ্রুপ করে যখন স্পেস স্টেশন ড্যামেজড হয়ে পৃথিবীর দিকে প্লামেট করতে শুরু করে, এবং সবাই প্যানিক করে কারণ তারা এখন স্পেসে আটকা পড়েছে এবং পৃথিবীতে ক্র্যাশ করতে যাচ্ছে। কিন্তু তারা সবাই একসাথে কাজ করে এবং তাদের স্কিল ইউজ করে একটা এসকেপ প্ল্যান তৈরি করে, এবং ওয়েবস রকেটের সিস্টেম হ্যাক করে এবং কিছু কন্ট্রোল রিস্টোর করে, এবং তারা স্পেস স্টেশনকে একটা নির্দিষ্ট এরিয়ায় ক্র্যাশ ল্যান্ড করাতে সক্ষম হয় যেখানে কোনো পপুলেশন নেই, এবং বিশাল ইম্প্যাক্টের পর সবাই সার্ভাইভ করে, যদিও তারা খুব ব্রুজড এবং ইনজার্ড। ক্র্যাশ ল্যান্ডিংয়ের পর পুলিশ এবং অথরিটিরা সিনে পৌঁছায় এবং কিটি ক্যাটকে গ্রেফতার করে এবং হাই সিকিউরিটি প্রিজনে পাঠায়, যেখানে সে তার ক্রাইমের জন্য শাস্তি ভোগ করবে, এবং ডুম এবং পিগডেলকে কমিউনিটি সার্ভিসে সাজা দেওয়া হয় কারণ তারা শেষ মুহূর্তে সাহায্য করেছিল এবং তাদের ভুল বুঝতে পেরেছিল এবং রিডেমশন চেয়েছিল, তাই কোর্ট তাদের একটা সেকেন্ড চান্স দেয়। তারপর একটা আনএক্সপেক্টেড টুইস্টে কমিশনার লাগিন্স ব্যাড গাইজ এবং ডায়ানের ডেথ ফেক করে দেয় পাবলিকলি, এবং অফিসিয়ালি ঘোষণা করা হয় যে তারা সবাই স্পেস স্টেশন ক্র্যাশে মারা গেছে, কিন্তু আসলে এটা একটা কভার আপ স্টোরি, যাতে তাদের গভর্নমেন্টের জন্য সিক্রেট এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া যায় একটা স্পেশাল কোভার্ট অপারেশন ইউনিটে, যেখানে তারা তাদের ইউনিক স্কিলস ব্যবহার করে দেশ এবং বিশ্বকে প্রোটেক্ট করবে বিভিন্ন থ্রেট থেকে, এবং এইভাবে তারা তাদের নতুন জীবন শুরু করে হিরো হিসাবে, যদিও কেউ জানে না যে তারা জীবিত আছে। মিনওয়াইল এখনও অরবিটে থাকা প্রফেসর মার্মালেড, যে তার গোল্ড প্লেটেড লিমোতে আটকা পড়েছিল,
সে একটা হিডেন বাটন প্রেস করে এবং সারপ্রাইজিংলি তার লিমো ট্রান্সফর্ম হয়ে একটা হাইটেক স্পেসশিপে পরিণত হয়, যেটা তার সবসময় একটা ব্যাকআপ এসকেপ প্ল্যান ছিল। এবং মার্মালেড একটা ইভিল স্মাইল দিয়ে স্পেসশিপের কন্ট্রোল নিয়ে ডিপ স্পেসে ফ্লাই করে এবং মুভি রিভিল করে যে মার্মালেড আসলে একজন এলিয়ান এবং সে তার হোম প্ল্যানেটে ফিরে যাচ্ছে, যেটা একটা মাইন্ড ব্লোয়িং টুইস্ট এবং এটা নেক্সট সিকুয়েলের জন্য দরজা খুলে দেয়, যেখানে মার্মালেড হয়তো আরও বড় এবং ডেঞ্জারাস প্ল্যান নিয়ে ফিরে আসবে তার এলিয়ান আর্মির সাথে। তো বন্ধুরা, এই ছিল দ্য ব্যাড গাইজ 2 মুভির কমপ্লিট স্টোরি, যেখানে অ্যাকশন, অ্যাডভেঞ্চার, কমেডি, রোম্যান্স এবং ইমোশনের পারফেক্ট ব্লেন্ড ছিল। এবং ব্যাড গাইজরা প্রমাণ করলো যে সেকেন্ড চান্স এবং রিডেমশন সবসময় পসিবল, এবং তারা হিরো হিসাবে তাদের নতুন জার্নি শুরু করলো।